দাঁড়া না। আমার ছেলে কান্না করতেও পারে ভাই, এমনভাবে কান্না করে মনে হয় অস্কারের জন্য প্র্যাকটিস করছে। আচ্ছা যাই হোক, এত কান্নাকাটির কারণ হলো এই হাতে খড়ি দেওয়াটা। মোটেও সে লিখবে না, লিখবে না মানে লিখবেই না, বাস ওর একটাই কথা, আমি লিখবো না। সরস্বতী পুজোয় ছেলের হাতে খড়ি দেওয়াটা হয়েছিল না বলেই ঠিক করা হলো রামনবমীর দিন ছেলের হাতে খড়ি দেওয়া হবে। তার জন্যই সকাল সকাল উঠে আমি সরস্বতী পুজোর সমস্ত আয়োজন টুকটুক করে ফেললাম, যাতে আমাদের ঠাকুরমশাইয়ের এসে কোনো প্রবলেম না হয়। এবারে যিনি ঠাকুরমশাই তিনি অ্যাকচুয়ালি আমার বরের স্যার, তার জন্যে আমি তেনাকে স্যার বলেই ডাকি। আচ্ছা যাই হোক, আমি সমস্ত জোগাড়জান্তি সুন্দর করে গুছিয়ে রেখে চলে গেলাম আমার ছেলেকে ঘুম থেকে ওঠাতে। সে এখনো ঘুমোচ্ছে, তাই আমি সবটাই করে ফেললাম। বাবা ওঠো 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 শোনো, ওঠো 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 পাটিপ, ওঠো ওঠো ওঠো, দেখি 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 মুখটা দেখি তো। বাবাজি ওঠো বাবা, তোমার আজকে ছানু করতে হবে, আছে কত। ছেলেকে ওঠাতে ওঠাতে আরো কয়েকজনকে উঠিয়ে দিলাম, যারা আমাদের বাড়ির ছোট ছোট আত্মীয়। এক্সাম শেষ হয়েছে বলে কথা, তাই সবাই এখানে। যাই হোক, ছেলেকে স্নান টান করিয়ে আমি তাকে রেডি করলাম, পরালাম ধুতি আর স্যান্ডো গেঞ্জি। ধুতি না পরলে হয়, এদিকে হাতে খড়ি, তারপরে আবার আমরা বাঙালি, ধুতি আর স্যান্ডো গেঞ্জিতে একটা আলাদাই রূপ আসে। ছেলেকে রেডি করতে করতে শুনি ওদিকে আমার বর স্যারকে নিয়ে হাজির, তাই আমি তাকে একটা হামি দিয়ে সুন্দর করে কোলে নিয়ে চলে গেলাম স্যারের কাছে। ওম তদ্বিষ্ণু পয়মং পদম সদা পশ্যন্তি সূরয়ঃ জীবচক্ষুরাততম বিদ্যা অধ্যাস লক্ষণম ওম বিদ্যাস্নুভ বিদ্যাহং ওম তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয়ঃ। স্যারের পায়ে একটু প্রবলেম থাকায় তেনার বসতে অনেকটাই প্রবলেম হচ্ছিল, তাই আমি আমার বর মিলে স্যারকে যথাযথ সাহায্য করলাম, যাতে তিনি সুন্দর করে তাড়াতাড়ি করে ঘট বসানোর জায়গাটা ক্লিয়ার করে নিতে পারে আর পুজোটা শুরু করতে পারে। কারণ তিনি তিথি টাইম এতটাই মেনটেন করে চলে, সময় মতো সব কিছু হতে হবে, টাইম তো টাইম, তিথি মানেই তিথি। তার জন্যেই আমি আমার বর মিলে একটু সাহায্য করে দিচ্ছিলাম, যেন তাড়াতাড়ি করে তিনি তিথির মধ্যে সব কিছু সম্পূর্ণ করতে পারে। তারপরে আর কি যথাযথভাবে আমরা পুজোতে বসে পড়লাম। এদিকে আমার ছেলে তার দুই দিদির সঙ্গে খেলাখেলি করছিল। আমি যখনই তাকে উঠিয়ে নিয়ে আসলাম, চল বাবা হাতে লিখতে হবে, ওর তো কান্নাকাটি শুরু। ও মোটেও লিখবে না, ও লিখবেই না। এত কষ্ট করে কান্নাকাটি করে আমরা সবাই ওকে জোর জবরদস্তি করে হাতে খড়িটা দেওয়ালাম, লিখালাম, বাবা লেখ বাবা লেখ। যাই হয়ে যাক, ওর কান্না আর কমে না। কমবে কি করে, অস্কারের জন্য প্র্যাকটিস যে চলছে। যাই হোক, ওকে কোলে নিয়ে আমি ওর সমস্ত মন্ত্রগুলো পড়লাম। এইভাবে আমাদের সমস্ত পুজোটা যখন কমপ্লিট হয়ে গেল, স্যার যাওয়ার আগে আমাকে বলে গেছিল সন্ধ্যার সময় দোয়াত দিয়ে তাকে লেখাতে, যদি একটু লেখে বাবু। ঠিক আছে, আমি সেই মতেই সন্ধ্যাবেলা আমার ছেলেকে বললাম, চল বাবা একটু লিখতে হবে। সত্যি কথা বলতে কি, আমি অবাক হয়ে গেছিলাম। সে একা একাই আসলো, স্লেট আর সে দোয়াতের পেনটা দিয়ে নিজেই লিখলো। লিখে আমাকে বলল, মা আমার লেখা হয়ে গেছে। প্রণাম করে সেখান থেকে উঠে গেল। কিছু কিছু জিনিস সত্যি মান্যতা আছে ভাই। পুজোও শেষ হলো, আমার ছেলে লেখাও শুরু করলো। আর এভাবেই আমার ছেলের হাতে খড়ি সম্পূর্ণ হলো।